তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ধরুন ফেসবুক ইউজ করি, কিন্তু কিছুদিন পর আর ফেসবুক ইউজ করতে ভালো লাগে না, তখন মনে হয় যেন ফেসবুকটাকে ডিলিট করে দেওয়াই ভালো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো আমরা ফেসবুকটা কী করে আমাদের যে পার্সোনাল ফেসবুক, যে সাদের যে ফেসবুক অনেক দিন ধরে ইউজ করেছি, সেই ফেসবুকটাকে কী করে ডিলিট করব, বা আমরা ওটাকে ডিঅ্যাক্টিভ করে রেখে দেবো আবার পরবর্তী ক্ষেত্রে, যাতে আমরা যখন ইচ্ছা হবে তখন আমরা এটাকে আমরা ওপেন করতে পারবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং জেনে নিই কী করে আমরা আমাদের ফেসবুকটাকে ডিলিট করব। আমি ধরুন এই জন্য আমি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে আমি চলে আসবো। এর আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যেই কাজটাই করবেন সেই কাজটার আগে আপনারা কিন্তু সেই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আপডেট করলে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, যে অপশনটা ধরুন আপনাদের নেই, যে অপশন রিলেটেড আজকে ভিডিওটা করবো সেই অপশানটা কিন্তু আপনারা আপডেট করলে সেই অপশানটা পেয়ে যাবেন। কারণ আমার সবসময় সব কিছু আপডেট করা থাকে। আপনাদের যদি আপডেট না করা থাকে তাহলে আপনারা কিন্তু আপডেট করে নেবেন অ্যাপসটাকে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে, এই জন্য আমি দেখুন আমার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আমি ওপেন করে নিলাম। দেখুন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমাকে কী করতে, আমার দেখুন উপরে ডান দিকে কোনো যে মেসেঞ্জারের যে অপশানটা আছে ওর নিচে আমার দেখুন একটা প্রোফাইলের অপশান আছে। প্রোফাইলে আমি প্রেস করে দেবো। প্রেস করার সাথে সাথে আমি সেটিংসে চলে আসবো। সেটিংসটা এখান থেকেও সেটিংস করতে পারি বা নিচে থেকেও সেটিংস, দুটো দিকেই সেটিংস করা যায়। আমি নিচে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আমি কোথায় যাবো, আবার সেটিংসে চলে আসবো। আবার সেটিংসে চলে এলাম। এরপর আমাকে কী করতে, দেখুন এখানে তিন চারটা পার্ট করে করে দেওয়া আছে সব অপশানগুলোকে আমাদের, ঠিক আছে। এখানে দেখুন অ্যাকাউন্টসের অপশান, এখানে প্রাইভেসির অপশান, এখানে প্রিফারেন্স, নিউজ ফিড, টিউসপিডে সব আছে। এবার আপনারা দেখে নেবেন কী কী অপশানটা আমাদের কাজে। আমি এক এক করে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ওখানে সব অপশানগুলো আপনাদেরকে বলে দেবো পার্ট বাই পার্ট। আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটির দরকার কি দরকার না, যদি দরকার থাকে তো আমাকে বলে দেন। আমি ওই ভিডিও নিয়ে চলে আসবো। পুরো ফেসবুকে অপশানগুলোকে আমি কভার করে দেবো ওই ভিডিওটার মধ্যে। আমি দেখুন এখানে চলে এলাম আমার যে অ্যাকাউন্ট সেন্টারে একদম উপরে মেটার নিচে অপশানটাতে চলে এলাম, প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে দেখুন এখানে দেখুন তিনটে রো করা আছে। একটা প্রোফাইলের রো আমাদের ফটো, তারপরে দেখুন কানেক্টেড এক্সপিরিয়েন্স, একটা অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসের নিচে দেখুন পার্সোনাল ডিটেলস বলে যে অপশান আছে ওই অপশানে আমি চলে আসবো। দেখুন পার্সোনাল ডিটেলস আমি চলে এসেছি। পার্সোনাল ডিটেলসে দেখুন আসার পর আমি এখানে দেখুন তিনটে অপশান, কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ এবং আইডেন্টিটি কনফার্মেশন এবং অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। দেখুন এই অপশানে চলে আসবো, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশানে চলে আসবো। করে আসার পর এখানে দেখুন দুটো অপশান আছে, মেমোরাইজেশন এবং ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন। আমি দেখুন কিছুদিন আগে একটা মেমোরাইজেশন বলে একটা ভিডিও নিয়ে এসেছি ফেসবুকের ওপরে। ওই ভিডিও যদি আপনি না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে একটু দেখে নেবেন ঠিক ভিডিওটাকে। বন্ধুরা দেখুন আজকে এই ভিডিওটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশনের উপর। তো আমি দেখুন নিচের অপশানটা প্রেস করে দেবো। প্রেস করার সাথে সাথে দেখুন এখানে আমার যে ফেসবুকে দেখুন এই প্রোফাইলের আন্ডারে দেখুন তিনটে অ্যাকাউন্ট আছে আমার। তো আমি প্রথম যেটা আমার ফটো দিয়েছে সেই ফটোটাতে আমি চলে আসবো। ফটোতে আসার পর এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিটেশন দুটো অপশান আছে। এই অপশান যে কোনো একটা চলে আসবেন। এখানে আসার আমার যেটা দরকার সেটা আমি আজকে ডিঅ্যাক্টিভ বলে দেখাচ্ছি। ডিঅ্যাক্টিভে প্রেস করে দিলাম। আপনার যদি ডিলিট দরকার হয় আপনি ডিলিট করে দেবেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে ডিঅ্যাক্টিভেশন কী করে রাখতে হবে, মানে কিছুদিনের জন্য। আমি আবার পরবর্তী ক্ষেত্রে ধরুন আপনি চাইছেন কিছুদিন আমার ফেসবুকটা বন্ধ থাকতে পারে, আমি আবার পরে করব, ঠিক আছে, যাতে আমার ফেসবুকটা আমরা সুরক্ষিত থাকে। অনেক কী হয় ফেসবুক চালানো বলে অনেকে হ্যাক করে নিতে পারে ফেসবুকটাকে, ওই জন্য অনেকে ডিঅ্যাক্টিভ করে রেখে দেয়, ঠিক আছে। আমি ডিঅ্যাক্টিভ করার পর কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান, অনেকগুলো পেজ প্রোফাইল চলে এসেছে। মানে এটা মানে কি, মানে এই ফেসবুক রিলেটেড কী কী পেজ আছে বা কী কী প্রোফাইল আছে সেগুলো কিন্তু কী কী পেজ আছে বা কী কী প্রোফাইল আছে, মানে কী হয় এই ফেসবুকের আন্ডারে একটা প্রোফাইল আন্ডারে অনেকগুলো তো পেজ খোলা যায়, আপনারা জানেনই তো, ঠিক আছে। তো এরকম সব পেজগুলো আমার চলে এসছে। পেজগুলো আসার পর কিন্তু সব পেজগুলো কী বলছে, সব পেজগুলো চলে এসছে। এখানে বলছে যে আপনি যদি ওই প্রোফাইলটা ডিঅ্যাক্টিভ করে রাখেন এই পেজগুলো কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, পেজগুলো আপনার কেউ দেখতে পাবে না। এটাই কিন্তু এটা অপশানটা বলছে। আপনারা এখানে দেখুন ভালো করে পড়ে দেবেন, এখানে ইংলিশটা আছে, ইংলিশটা আপনি ভালো করে পড়ে নেবেন। আমি এক কথায় আপনাকে সংক্ষেপে বলে দিলাম। করার পর আমি কন্টিনিউতে প্রেস করে দেবেন। প্রেস করার পর দেখুন এখানে পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার আর পাসওয়ার্ড দিলেই আপনার এক দুটো অপশান আসবে, তারপরে কিন্তু আপনার ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভ করে রেখে দেবে। তো বন্ধুরা দেখলেন খুব সহজের মাধ্যমে এবং খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা কী করে আপনার ফেসবুক প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে রাখবেন। আমি যেহেতু আমার প্রোফাইলটা আমি ডিঅ্যাক্টিভ করবো না ওই জন্য আমি আবার ব্যাক করে দিলাম, ঠিক আছে। ব্যাক করে আবার মেন পেজে চলে এলাম। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আবার দেখা হবে অন্য নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।